ভয়ঙ্কর বন্যায় করবুক ব্লকের চেলাগং এবং পোয়াংবাড়ি এডিসি ভিলেজে মাত্রাধিক ক্ষতি। সাধারণের বাড়িঘর, বাজার এবং কৃষকরা মাত্রাধিক ক্ষতির মুখে পড়ে ভবিষ্যৎ দুর্ভাবনার সম্মুখীন। সম্প্রতি বন্যায় রাজ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অপরিমেয়। সরকারিভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে, তথাপি অদূর ভবিষ্যতে যে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে তা বলাই বাহুল্য। এই অবস্থায় করবুক ব্লকের চেলাগাং এবং পোয়াংবাড়ি এডিসি ভিলেজে এই ভয়ঙ্কর বন্যায় কার্যত কৃষকরা সর্বশান্ত। ধানক্ষেত, সবজি ক্ষেত, বাড়িঘর, পুকুর, রাস্তাঘাট জলমগ্ন হয়ে বিপর্যস্ত। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা উভয় এডিসি ভিলেজে এর আগে আর কখনো হয়নি বলে স্থানীয় সাধারণের অভিমত। গরিব অংশের কৃষকরা রীতিমতো বিপর্যয়ের সম্মুখীন, এমনটাই জানালেন স্থানীয় ক্ষতিগ্রস্ত জনৈক কৃষক। আপনার এদিকে খালি 5-7টা বাড়ি আছে, আর সব এদিকে সব ডুবে গেছে। 26টা না 27টা উঠছে মাত্র, কিছু বাজার না কল্পনা করছে না কেউ এইবার যে এত উঠবে। 83 বানায় দূর উঠছে না, কিচ্ছু আজকে দিত না বলে কিচ্ছু নাই। আমরা এক মুঠ চাল জায়গা এডিও নাই, ধান সিদ্ধ ধান সব ফসা গন্ধ পাই। 4-5 দিন জলে নিছে। আমরা ধানই আসছিল 8-9 মন, চাল আনছি এদিন চুরাইয়া 2 বস্তা সব। আরো বাড়িতে আসছিল না কেউ। আমরা মহিলারও ওই ফোলার হলে আগরতলা অ্যাক্সিডেন্ট করছিল বাইক, আমি একলা বাড়িতে ওই সরাইতে আমারই। এমনি কৃষি কাজ করি। আপনার জমিন আছে? জমিন আছে, ডাবাস কানের উপরে গেছে গা লাগাইছিলেন আপনার ওই সিনের দান দিয়ে একবারে মানে ফ্যাডে থুর। শুধু কৃষিজমি বা বাড়িঘর নয়, চেলাগাং বাজার ধ্বংস হয়ে গেছে এবং পুরো চেলাগাং বাজার আগামী 20 বছরেও স্বাভাবিক অবস্থায় ফিরবে না বলেই আশঙ্কার সুরে জানালেন সংশ্লিষ্ট জনৈক বাজার ব্যবসায়ী। 95% এরিয়াই জলের তলে। এর মধ্যে চেলাগাংয়ের বাজার তো মিনিমাম 8-10 হাত জল, আমার দোকানে মিনিমাম ওঠাই জল, আর মোটামুটি বাকি সব দোকানে বাজার সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে। মানে ইভেন 20 বছরও চেলাগাং মানে আগের জায়গায় আইতে পারতো না। আর চেলাগাংয়ের ম্যাক্সিমাম তো গরিব অংশের লোক, ঘর বাড়ি ম্যাক্সিমাম গুদামঘর সবই পড়ে গেছে, প্রত্যেকটা বাড়ি ঘরেরই। মোটামুটি শিবির তো ফুলফিল শিবির। আমি এটাই আবেদন রাখবো, যারা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সবাই যাতে আমাদের ব্যবসায়ীদেরকে সাহায্য করে, পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ এবং গ্রামবাসীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, গবাদি পশুগুলোর মৃত্যু, সব দিকটা যাতে সরকার জল নেমেছে, শিবিরবাসীরা ঘরে ফিরেছেন। চেলাগাংয়ের 120 পরিবারে 372 জন ত্রাণ শিবিরে আশ্রিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকার মানুষ সবাই শরণার্থী আছে। 120 পরিবার, 120 পরিবার 372 জন। সর্বোপরি ভয়ঙ্কর বন্যায় করবুক ব্লকের পোয়াংবাড়ি এবং চেলাগাং এডিসি ভিলেজের হাল বেহাল। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের পাশাপাশি কৃষক এবং বাজারে ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত ক্ষতির মুখে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের পাশাপাশি কৃষক এবং বাজারের ব্যবসায়ীরা মাত্রাধিক ক্ষতির মুখে পড়ে বর্তমানে ভবিষ্যৎ দুর্ভাবনায় ভুগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।